নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আর কিছুদিন পরে আমাদের প্রিয় পুজো দুর্গা পূজা শুরু হতে চলেছে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়ে গেছে। মা দুর্গা এই সময় থেকেই জেগে ওঠেন। সেই জন্য শাস্ত্রীয় মতে দুর্গাপূজার দিনগুলোতে কিছু বিশেষ নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। বিশেষ করে এমন কিছু সবজি রয়েছে সেগুলো খাওয়া থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। দুর্গাপূজার এই সময়কালে এই সবজি গ্রহণ করলে আর্থিক দিক থেকে ক্ষতি হয় এবং ধন সম্পদ নাশ হয় এবং শত্রু বৃদ্ধি পায়। এছাড়াও সংসারে অশান্তি আসে এবং গোহত্যার মতো সমান পাপ হয়। সেই জন্য দুর্গাপূজার এই সময়কালে এই সমস্ত খাবার খাওয়া থেকে দূরে থাকুন। শাস্ত্রীয় মতে দুর্গাপূজার প্রথমার দিনে চাল কুমড়ো খাওয়া উচিত নয়। যদি এই দিনে চাল কুমড়ো খান তাহলে অর্থহানি হয় এবং তৃতীয়ার দিন পটল খাওয়া উচিত নয়। এই দিনে পটল যদি খান তাহলে শত্রু বৃদ্ধি হয়। বন্ধুরা, শাস্ত্রীয় মতে দুর্গাপূজা চতুর্থীর দিনে যে সবজি খাওয়া উচিত নয় সেটি হলো মূলো। চতুর্থীর দিনে মূলো খেলে ধন নাশ হয়। পঞ্চমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো বেল। দুর্গাপূজার পঞ্চমীর দিনে যদি বেল খান তাহলে কলঙ্ক হয়। ষষ্ঠীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো নিম পাতা। শাস্ত্রীয় মতে নিম পাতা খেলে সন্তানের ভাগ্য খারাপ হয়। কোনো শুভ দিনে তেতো খাবার খাওয়া উচিত নয়। এছাড়াও তেতো খাবার খেলে সংসারে অশান্তি নেমে আসে। সপ্তমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো তাল। সপ্তমীর দিনে তাল খেলে স্বাস্থ্যহানি হয় এবং অষ্টমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো নারকেল। অষ্টমীর দিনে নারকেল খেলে মূর্খতা বৃদ্ধি পায়। সেই জন্য এই খাবারগুলি খাওয়া থেকে এড়িয়ে চলুন। এবং দশমীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো কলমি শাক। দশমীর দিনে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয় এবং একাদশীর দিনে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো শিম। এই দিনে শিম খেলে মহাপাপ হয় এবং নবমীতে যে খাবার খাওয়া উচিত নয় সেটি হলো পান্তা ভাত। শাস্ত্রীয় মতে নবমীতে পান্তা ভাত খেলে শরীরের উপরে বিভিন্ন খারাপ প্রভাব পড়ে। বন্ধুরা, দুর্গাপূজার সময় বা নবরাত্রির সময় তার মধ্যে ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সময়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মেনে চলা উচিত। এই সময়ের মধ্যে এমন অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের করা উচিত নয়। যদি এই কাজগুলো করা হয় তাহলে সংসারে অমঙ্গল হয়। এই সময়ের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বাড়িতে রাখা উচিত নয়। বিশেষ করে দুর্গাপূজার সময়ের মধ্যে এই জিনিসগুলি বাড়ি থেকে বের করে দিন, কারণ আমাদের সকলের বাড়িতে মা দুর্গার আগমন হতে চলেছে। প্রথমে যে কথা বলবো তা হলো শুকনো তুলসীর গাছ। বাড়িতে বা তুলসী মঞ্চে যদি শুকনো তুলসী গাছ থেকে থাকে তাহলে দুর্গাপূজার আগেই সেটিকে পুকুরে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। বন্ধুরা, আমাদের অনেকের বাড়ির চারিদিকে তুলসী গাছ থাকে। যদি চারিদিকে তুলসী গাছ জীবিত থাকে তাহলে সেগুলো তুলবেন না, শুধুমাত্র শুকনো তুলসী গাছেই তুলবেন। শাস্ত্রীয় মতে বাড়িতে শুকনো তুলসী গাছ থাকা ভালো নয়। তুলসী গাছ বাড়িতে থাকলে সংসারে সুখ শান্তি আসে এবং শুকনো তুলসী গাছ সংসারে অশান্তি ও অমঙ্গল ডেকে আনে। বন্ধুরা, হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছে বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতিটি বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই থাকে। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ ইতিবাচক শক্তির প্রভাব বজায় রাখে।
হিন্দু ধর্মে তুলসীকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়েছে। হিন্দু দেবী দেবতাদের মধ্যে অনেককে তুলসী পাতা অর্পণ করা হয়। শাস্ত্রীয় মত অনুযায়ী বাড়ির আঙিনায় তুলসী গাছ রাখলে পরিবারে ইতিবাচক শক্তি বজায় থাকে। তবে এই গাছ শুকিয়ে যাওয়া শুভ বলে মনে করা হয় না। শুকনো তুলসী গাছ একাধিক অশুভ সংকেত দিয়ে থাকে। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার সময়ে, বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়ে চুল, নখ এসব কাটবেন না। শাস্ত্রীয় মত অনুসারে কোনো শুভ দিনে বা কোনো পুজোর দিনে চুল, নখ কাটা উচিত নয়। এই কাজগুলো অশুভ শক্তিকে ডেকে আনে। চেষ্টা করবেন ষষ্ঠীর আগে চুল, নখ কাটার। দুর্গাপূজার সময়ে এই কাজগুলো করলে মা দুর্গা রুষ্ট হন। সেই জন্য এই কাজগুলো কখনো করবেন না। আপনার বাড়ির অন্য সদস্যদেরকেও চুল, নখ কাটতে দেবেন না। এরপর যে কথাটি বলবো তা হলো, পুজোর সময় আমাদের সকলের বাড়িতেই অতিথি আসে। খেয়াল রাখবেন, আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাকে কখনো অপমান করবেন না, তাকে যথাযথ সম্মান দেবেন। দুর্গাপূজার সময় বাড়িতে অতিথি আসা শুভ বলে মনে করা হয়। আমরা সকলেই জানি অতিথি হলো নারায়ণ, তাই অতিথির অপমান করা মানে ভগবান নারায়ণকে অপমান করা। সেই জন্য এই কাজগুলো করা থেকে দূরে থাকুন। এই কাজগুলো করলে মা দুর্গাও রুষ্ট হন। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুর্গাপূজার সময়কালে বাড়িতে ঝগড়া, কলহ করবেন না। সংসারে অশান্তি করলে মা দুর্গা রুষ্ট হন। এবং বাড়িতে মহিলা সদস্যদের কখনো অপমান করবেন না। বাড়িতে মহিলাদের অপমান করলে মা দুর্গা রুষ্ট হন এবং সেই সংসারে দুঃখ, কষ্ট বেশি করে আসে। আমরা সকলেই জানি এই সময় মাতৃপক্ষ চলছে। মেয়েরা হলো মা দুর্গার রূপ। মেয়েদের অপমান করা মানে মা দুর্গার অপমান করা। সেই জন্য এই দুর্গাপূজার সময়ে বা কোনো দিনেই মেয়েদের অপমান করবেন না। এছাড়াও বাড়ির বয়স্ক সদস্যদের অপমান করবেন না। শাস্ত্রীয় মতে বাড়ির গুরুজনদের অপমান করলে মহাপাপ হয়। এরপর যে কথাটি বলবো তা হলো, বাড়ির ঈশান কোণে কোনো নোংরা করবেন না। শাস্ত্রীয় মতে বাড়ির ঈশান কোণে ভগবানের বাস। খেয়াল রাখতে হবে, দুর্গাপূজার সময়ের মধ্যে বাড়ির ঈশান কোণে কোনো নোংরা আবর্জনা রাখবেন না। ঈশান কোণে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বন্ধুরা, শাস্ত্রীয় মতে ঈশান কোণ হলো একটি শুভ দিক। এই দিক নোংরা আবর্জনা করলে বাড়িতে অশুভ শক্তির আনাগোনা বাড়ে। ঈশান কোণ যদি নোংরা আবর্জনা থাকে তাহলে আজকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। ঈশান কোণ যদি অপরিষ্কার থাকে তাহলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে। সেই জন্য ঈশান কোণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বাড়ির ঈশান কোণ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পজিটিভ শক্তি বাড়িতে প্রবেশ করে এবং দুর্গাপূজার সময় এই কাজ করলে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো তা হলো, দুর্গাপূজার সময়কালে বাড়িতে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়া উচিত নয়। বাড়িতে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়লে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো আসেন না। যদি কোনো অসুস্থ মানুষ এই সময় ঘুমন তাহলে কোনো ক্ষতি হবে না, কিন্তু সুস্থ মানুষকে ঘুমিয়ে পড়া উচিত নয়। সেই জন্য কখনো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়বেন না। বন্ধুরা, এরপর যে কথাটি বলবো তা হলো, দুর্গাপূজার সময়ে বাড়িতে কোনো ভাঙা জিনিস রাখবেন না। আমরা সকলেই জানি ভাঙা আয়নাতে মুখ দেখা উচিত নয়। সেই জন্য বাড়ির থেকে ভাঙা কাঁচের জিনিস ফেলে দিবেন। শাস্ত্রীয় মতে বাড়িতে ভাঙা কাঁচের জিনিস বা আয়না রাখলে নেগেটিভ শক্তি প্রবেশ করে। সেই জন্য বাড়ির থেকে এই সমস্ত জিনিস
দূরে ফেলে দেবেন। এরপর যে কথাটি বলবো তা হলো পুরনো ছেঁড়া কাপড় বাড়িতে রাখা উচিত নয়। পুজোর এই সময় বাড়িতে ছেঁড়া কাপড় রাখলে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। তাই দুর্গাপূজার এই সময়ে কোনো ছেঁড়া কাপড় বা পুরনো কাঁচের ভাঙা জিনিস রাখবেন না। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা মা দুর্গার আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।